অজু ব্যতীত কোরআন পাঠ করার অনুমতি। অজু ব্যতীত কোরআন পাঠ করার অনুমতি আছে। এই সম্পর্কে একটি হাদিস বলি শেষ করব। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক সময় ওমর রাদিয়াল্লাহু আনহু এমন এক সম্প্রদায়ের মধ্যে ছিলেন যারা কোরআন পাঠ করছিলেন। ইতিমধ্যে তিনি প্রস্রাব পায়খানার প্রয়োজনে গমন করলেন, পুনরায় প্রত্যাবর্তন করলেন এবং কোরআন পাঠ করতে শুরু করলেন। এটা থেকে এক ব্যক্তি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি কোরআন পাঠ করছেন অথচ আপনার ওযু নেই। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এইরূপ ফতোয়া কে দিয়েছে? মুসাইলামা কি? তাহজিবুল কোরআন, বিশেষ সময়ে পড়ার জন্য কোরআন মাজিদের অংশ নির্দিষ্ট করা, অর্থাৎ ওজিফা স্বরূপ পাঠ করা। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রহমতুল্লাহ আলাইহি থেকে আরাজ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার রাতের নির্দিষ্ট তিলাওয়াতের অংশ ছুটে যায় সে তা জোহরের নামাজের পূর্ব পর্যন্ত সময় পড়ে নেবে। তবে তার যে ওজিফা যেন ছুটেনি বাড়ি বলেন, অথবা তিনি বলেছেন যেন তা পূর্ণ করে আছে। হাদিসটুকু মুওয়াত্তা ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি এর একম খণ্ড, হাদিস নাম হচ্ছে 458 এবং 457 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিসের অনুবাদ থেকে আমরা বুঝতে পারলাম দুটি বিষয় আমাদের অবগত হলো। এক হচ্ছে ওযু ব্যতীত কোরআন পাঠ করার অনুমতি আছে এবং নির্দিষ্ট কোরআন মাজিদের অংশ নির্দিষ্ট করা, অর্থাৎ ওজিফা স্বরূপ পাঠ করার বিষয়টি আমরা জানতে পারলাম এবং ছুটে গেলে তা পূর্ণ করার নিয়মও আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই হাদিস